আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটির মেডিকেল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের পুত্রের নাম জড়ানোর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নিয়ে মঙ্গলবার পাঁশকুড়ায় নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সস্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র জানান, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্র মৃত্যুর ঘটনায় যে নাম সামনে আনা হচ্ছে তা সত্য নয়। আমার ছেলের নাম বোধিসত্ত্ব মহাপাত্র। সে 2017 সালে পাস আউট। বর্তমানে পাঁশকুড়া 1 নম্বর পিতপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ হিসাবে পরিষেবা দিয়ে চলেছে। যে মেয়েটি মারা গিয়েছে সে আমার মেয়ের মতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছে। আমরাও চাই সঠিক তদন্ত হোক। তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা যেন এসেছি কাক কাকের মাংস খায় না, একটা প্রবাদ বাক্য, কিন্তু এখন খায়। তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলের নেতৃত্বরাই করেছে বলে ইঙ্গিতে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র ও তার স্ত্রী। পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। ছেলের দিকে অভিযোগ, দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র ও তার স্ত্রীর। দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র এবং তার স্ত্রী। আজকে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য কি? আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এসছেন এখানে আমার বাড়িতে আসার জন্যে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি, প্রথম কথা, আপনারা জানেন যে সারা দুনিয়া এখন তোলপাড় হচ্ছে, যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে। একজন এমডি করা বা এমডি পাঠরতা, যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে এলএলএম করে পিএইচডি এনরোল করিয়েছে, স্নেহা মহাপাত্র তার নাম। তার বয়স যত তারই বয়স তো, এরও বয়স তাই। তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো, দোষী ধরা পড়ুক, তার শাস্তি হোক। বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুক। যে গেছে সে ফিরে আসবে না। আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে আজকে ডেকেছি। সঙ্গে সঙ্গে কিছু, আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার পরিবার, আমার সন্তান যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, কোনো এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে। সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয়, দাস মহাপাত্র আছেন, সিংহ মহাপাত্র আছেন, আবার মহাপাত্র আছেন। সেই জায়গায় ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের নাম জড়িয়ে, এবং আমি তো এখন বিধায়ক, আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি। দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে থেকেছি। দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি, আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি, বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি, কাল নয় পরশু দিন রাত্রি 11:30 থেকে শুরু হয়েছে। সত্যি আমি বিধ্বস্ত। আমার ছেলে, তার এখন ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত। আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত। আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সবসময় দিদির পাশে থেকেছে। এর অনেক উদাহরণ আছে, এখন বিশদভাবে বলবো না। তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। দেখুন, তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব, আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে। কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান, এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না, মানের মান নিজের কাছেই থাকবে। তবু তো মানুষ আমি,
সেই জায়গায় আমার মনে হয়েছে যে আঘাতই বড় আঘাত। তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আর আমার মেয়ে যে ইহলোক ত্যাগ করেছে, ওর আত্মার শান্তি পাক। সরকার পক্ষ নিশ্চিত, আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন, সুবিচার হোক, এর জন্যই আপনাদের ডাকা। শোভনবাবু, একটা কথা, আমার একটাই বলার কথা, শুধু হেসে উড়িয়ে দেওয়া। কারণ প্রথমে আমি সমবেদনা এবং আমার কন্যা সমাজে অভয়া চলে গেছে, তাকে যেভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ঘৃণ্য পশুদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আজকে যারা সোশ্যাল মিডিয়া করেন, মানে আমাদের মতো মানুষরা, দেখুন তারা কোথাও না কোথাও থেকে তো মশলা পান, এবং আজকের এই ঘটনা নয়, এর আগেও অনেকভাবে, আমি আমার কথা দিয়েই বলবো, বিভিন্নভাবে আমারই দলের লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নোংরামি করেছেন। স্যার বললেন না আমি 5 লাখ টাকা জোয়ার ভেঙে নিয়েছি। তো মমতাদিকে ভালোবেসে কিন্তু আমরা তো কংগ্রেস ছিলাম, আমরা তৃণমূলে এসেছি সিপিএমকে তাড়াবো বলে, সোজা কথা। এবং দিদির ত্যাগ তিতিক্ষা, দিদির কষ্ট, দিদির পাশে থাকবো, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। এই আদর্শ নিয়ে, শপথ নিয়ে দিদির কাছে এসেছি এবং দিদির কাছেই আমরা থাকব। কিন্তু তৃণমূলের একটা অংশ, কিছু লুম্পেন আছেন, কিছু লুম্পেন তৃণমূল আছেন, সে রাজ্যই হোক, জেলাই হোক, পাঁশকুড়া শহরই হোক, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পরিবারকে অশান্তিতে রাখা, আমাদেরকে নোংরা পথে এগিয়ে দেওয়া, ঠেলে দেওয়া। আমার মনে হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের পেশা নয়। জেলা, রাজ্য, শহর, এই সমস্ত কিছু নেতৃত্ব, এরা মনে হয়, আমি জানি না তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, বা তাদের সংসার চালানোর কোনো আয় উপায়ের সোর্স অফ ইনকামও নেই। এবং আমি বলবো সেই সোর্স অফ ইনকামটা কিন্তু তাদের রাজনীতি এবং দিদিকে সামনে রেখে, সরকারকে সামনে রেখে করা, যেটা আমরা কোনোভাবে করতে পারি না এবং এটা আমাদের আদর্শে লাগে। এটা কিন্তু প্রচণ্ড কষ্টের কথা। তাই হয়তো আমরা এই সমস্ত লুম্পেন তৃণমূলদের কাছে অবসোলেট। এবং এই সমস্ত লুম্পেন তৃণমূল তারাই কিন্তু এটা মশলা বা তরবারি অস্ত্র তুলে দিয়েছেন সিপিএম বিজেপির হাতে। আমরা তাদের কোনো দোষ দেখি না। বিরোধী পক্ষের লোকের হাতে আমি যদি অস্ত্র তুলে দিই, তৃণমূল যদি একটা পরিবার হয়, তাহলে সেই পরিবারের মানুষই যদি বিশ্বাসঘাতকতা করে তিনি যদি অস্ত্রটা তুলে দেন বিরোধীদের হাতে, তারা তো তরবারি চালাবেই, তারা তো নোংরামি করবেই। কারণ এই নোংরামির কথাটা কেন বলছি জানেন? শহর নিয়ে আমাকে, এই শহরের অনেক নেতৃত্ব যা নোংরামি করেছেন, সেই নোংরামি করেও তারা এখন বহাল তবিয়তে জেলার সাহায্য নিয়ে, রাজ্যের সাহায্য নিয়ে, মানে তাদের মুখ থেকে যা শুনে, তারা এখন তোলাবাজিও চালান। এখন তোলাবাজি করতে পারছেন না। আর দিদি যতই মুখে শক্ত হওয়ার চেষ্টা করুন, ঠক বাঁচতে কিন্তু গাঁ উজাড় হয়ে যাবে। আমি একটাই কথা বলতে চাই, দিদি পারবেন না। দিদি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু দিদি জানেন না ভেতরটা কি করে ফোঁপড়া হয়ে গেছে। আপনারা জানবেন। আর আমার ছেলে যদি দোষী হয়,
নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব। এবং আপনাদের আলো বলে রাখি, যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএমওইচের সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে, করিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরেছে। আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে। আজ ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে। কিসের ভয়ে? তারা যুক্তিতে পারবে না। তারা, আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করেনি, যেখানে সত্যতা নেই, যার সারবত্তা নেই। কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন? এবং আমি মহামান্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে, তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে, আপ্রাণ সে করে কাজ করেছিলেন। কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি, কেউ ফোন করেনি। এটা আমাদের কাছে দুঃখের। নিজের দলকে নিশানা করছেন না, নিশানা তো করছি আমি একাংশের তৃণমূল। সব তৃণমূল যদি হতো তাহলে কিন্তু তৃণমূল দলটা এতদিন চলতো না। আর আমরা বিরোধীদের কেন বলতে যাব? বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে মশলা বা অস্ত্রটা তুলে দেবে না। কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার পড়ছে এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না। কেন আমার পরিবারের থেকে আমার কাছে কেউ আপন নয়। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।